হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের ধারণা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য, আপডেটস, ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে দেখতে পাবে। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তবে চলো আর দেরি না করে শুরু করে দিয়ে আজকের আলোচনা। চলে এলাম আজকের প্রশ্নে। টিকা লেখো, নারী ইতিহাস চর্চা। মাধ্যমিকে তো বহুবার এসেছে, স্কুলের টেস্ট পরীক্ষাতেও কিন্তু দেয়। তো ভালোভাবে প্রথম থেকে শেষ অবধি ডিসকাশনটা শুনবে। মন দিয়ে শুনলেই আমি বলছি, এটা আর কিছুভাবে তৈরি করার দরকার নেই। আমার ডিসকাশনটা মন দিয়ে শুনে তোমরা একবার খাতায় নিজের মতো করে লিখে নিও, দেখবে ভালোভাবে গুছিয়ে লিখতে পারছো। কিন্তু ভালোভাবে প্রথম থেকে শেষ অবধি শুনবে, স্কিপ করবে না। তাহলে চলো উত্তর আলোচনা শুরু করি। প্রাচীন কাল থেকেই নারীদের স্থান সমাজের একদম পেছনের সারিতে। সে আজকেও হয়তো কিছুটা আছে, কিন্তু তাও আমরা অনেক এগিয়েছি। স্টিল এখনও অনেক রকমের বৈষম্য নারীকে দেখতে হয়, বাট স্টিল বলবো প্রাচীনকালে নারীদের স্থান ছিল আরও খারাপ অবস্থায়। তাই ইতিহাস রচনায় তাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া কোনো কালেই হতো না। কিন্তু এখন বর্তমানে ইতিহাসে কিন্তু নারীর ইতিহাস চর্চা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো এই ইতিহাস চর্চা কবে থেকে শুরু হলো সেইটা আমরা প্রথমে দেখব। এই নারী ইতিহাস চর্চার সূচনা হয়েছিল 70-এর দশকে আমেরিকা এবং ইউরোপে, এবং একদল নারীবাদী ঐতিহাসিকের উদ্যোগেই। এরপর ধীরে ধীরে ইতিহাসের এই অবহেলিত অংশ নিয়ে চর্চা শুরু করা হয়। নারী ইতিহাসে যারা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে এই কয়েকটার নাম কিন্তু খুব ভালো করে মনে রাখবে, আমি বারবার বলছি। জোয়ান কেলি, জেরাল্ডিন ফোর্বস, জোয়ান স্কট, মীরা দেশাই অবশ্যই বুঝতে পারছো, নাম শুনিনি, ভারতীয়। তো এই যে 3-4টে নাম বললাম, এটা মাথায় রেখো এবং লিখতে হবে। সো এটা মেনশনও করো। ভারতবর্ষে নারী ইতিহাস চর্চা প্রাচ্যের সাথে তাল মিলিয়ে ভারতবর্ষ তথা বাংলাতেও নারী ইতিহাস চর্চা শুরু হয়। মূলত সমাজের নিপীড়িত, অবহেলিত নারী সমাজ কিভাবে বিভিন্ন সমাজ সংস্কারকের হাত ধরে বর্তমান পরিস্থিতিতে পৌঁছেছে তারই বর্ণনা করা হয় এই ধরনের ইতিহাস চর্চা। আচ্ছা, তোমাদের একটা কথা জিজ্ঞেস করছি, যে ইতিহাস চর্চার প্রয়োজন কি? আমি অ্যাজ এ হোল জিজ্ঞেস করছি, ইতিহাস চর্চার কি কোনো প্রয়োজন আছে? হঠাৎ সিলেবাসের মধ্যে ইতিহাসকে ঢোকানো কেন? হ্যাঁ, হয়তো তোমরা অনেকেই বলবে যে হ্যাঁ ম্যাম জানি, ইতিহাস না জানলে আমরা ভবিষ্যৎ তৈরি করতে পারবো না। ঠিক সেই কারণেই কিন্তু নারী ইতিহাস চর্চাও গুরুত্বপূর্ণ। আজকে দাঁড়িয়ে যারা সমাজে অবহেলিত, যারা পিছিয়ে পড়া, যারা মনে করছে আমি নারী বলে আমি কিছু পারি না, আমার দ্বারা কিছু হবার নয়, সমাজে আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের কাছে কিন্তু এই উদাহরণ, অনুপ্রেরণা তুলে ধরার জন্যই নারী ইতিহাস চর্চা। যে তোমার আগে এত মানুষ, এত মহিলা যখন এই কাজটা করতে পেরেছে, তুমিও পারবে। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তারা নিজেদের মনের মধ্যে যে জোর পাবে, সেখান থেকেই কিন্তু সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে। সেই কারণেই কিন্তু ইতিহাস চর্চার গুরুত্ব রয়েছে, সেই কারণেই কিন্তু পার্টিকুলারলি নারী ইতিহাস চর্চারও গুরুত্ব রয়েছে। তো যাই হোক, নারীর ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা, এই সমস্ত ইতিহাস চর্চার কিন্তু মূল বিষয়। উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, ভয়েস ফর্ম উইদিন, ইন্টিমেট আদার্স, ম্যারেজেস অ্যান্ড সেক্সুয়ালিটিস ইন ইন্ডিয়া ইত্যাদি গ্রন্থগুলি ভারতীয় নারী ইতিহাস চর্চার মূল্যবান সম্পদ। এই নামগুলো কিন্তু স্পেশালি মনে রেখো। ওখানে কয়েকজন ঐতিহাসিকের নাম বললাম এবং এখানে 3-4টে বইয়ের নাম বললাম, এটা অবশ্যই মনে রেখো এবং পরীক্ষায় আসলে যাতে লিখতে পারো সেইভাবেই কিন্তু মনে রেখো। আলোচনার বাকি অংশে তো যাবো, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা দশম শ্রেণীতে পড়ছো এবং পড়াশোনার চাপ বুঝতেই পারছো খুব বেশি, এবং একটা মনের মধ্যে টেনশন রয়েছে, কারণ জীবনের প্রথম বড় পরীক্ষায় তোমরা এই বছরই বসবে। তাই তোমাদেরকে বলছি, পড়াশোনা শুরু থেকেই কিন্তু খুব মন দিয়ে করো। এবার সেটা কিভাবে করবে একটা ছোট্ট টিপস দিই। প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় ভালোভাবে প্রস্তুতি নাও এবং তার একটা করে পরীক্ষা দাও। তো পরীক্ষা এবার কোথা থেকে দেবে? সবসময় স্কুল টিচার বা টিউশন টিচারদের বলা যায় না। তাহলে তোমাদের সমস্যার কথা আর মাথায় রেখে আমরা wbporashona.com নিয়ে এসেছি তোমাদের জন্য মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে দশম শ্রেণীর সবকটি সাবজেক্টের ওপর। কি থাকছে? প্রতিটা অধ্যায়ের মডেল প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র। অর্থাৎ তোমরা চ্যাপ্টারটা পড়বে, পড়ে একদম সৎভাবে কোথাও কোনো বইপত্র খোলা না রেখে জাস্ট টাইমারটা মোবাইলে চালিয়ে বসে যাবে আমাদের ইবুক থেকে পরীক্ষা দিতে। এবার পরীক্ষা যখন দিয়ে ফেললে তারপর কি করবে? কে তোমাদের খাতা চেক করে দেবে? কারোর দরকার নেই, মা বাবা টিচার কাউকে বিরক্ত করার দরকার নেই। তোমরাই নিজেদের স্যার ম্যাম হয়ে গিয়ে আমাদের দেওয়া
উত্তরপত্রের সাথে নিজেদের লেখা উত্তরপত্রটা মিলিয়ে নাও, তাহলেই বুঝতে পারবে তোমরা ঠিক কতটা প্রিপেয়ার হয়েছো। আর এখানে একটা কথা মেনশন করি, আমরা কিন্তু পুরো উত্তরপত্রটাই দিয়েছি, মানে অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক করে দেখানো, হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু যথাযথ উত্তর, অর্থাৎ 8 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার, প্রত্যেকটা নাম্বারের রেসপেক্টে ঠিক যত বড় উত্তর হওয়া উচিত সেইভাবেই কিন্তু পুরোটা আমাদের টিম ব্যাখ্যা করেছে। তাই বারবার বলছি, এখনই কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া একটা নাম্বার রয়েছে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, লেখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। যে ইবুকগুলো কিনতে চাইছো তাদের নাম লেখো, আর যদি 7টাই কিনতে চাও সেটাও মেনশন করো। আমাদের এখন একটা অফার চলছে, 7টা কিনলে সেই অফারটাও তোমরা পেয়ে যাবে। যদি আরও কিছু জানার থাকে তাহলে ওই সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের কন্ট্যাক্ট করতে হবে। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে। ফিরে আসছি আবার আলোচনায়, নারী ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা। আগেই একটা কথা বললাম কেন ইতিহাস চর্চা আমাদের জীবনে দরকার, এবং সেখানেও মেনশন করলাম নারী ইতিহাস চর্চার প্রয়োজনীয়তার একটা অংশ। এছাড়াও কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন পুরুষ পরিচালিত সমাজে পর্দার অন্তরালে থাকলেও নারীর গুরুত্ব রাজনীতি, সমাজনীতি, অর্থনীতিতে অবশ্যই রয়েছে, এবং সেই ইতিহাস কোনোদিন চর্চা হতো না, অবহেলিত ছিল, তবে সেটা কিন্তু তার মানে এক্সিস্ট করতো না তা নয়। অর্থাৎ আমরা বিস্মৃত হয়ে থাকতে পারি, কিন্তু সেটা কিন্তু যা ঘটেছে তা কিন্তু সত্যই রয়েছিল। তা আজ এতদিন বাদে সে উপেক্ষার পর্দা সরিয়ে এগিয়ে এসছে। পুরুষের বিক্রমের কাহিনী ইতিহাসের পাতা জুড়ে অবস্থান করত, তাই বাস্তবে এই ইতিহাসের পাঠ পরিপূর্ণতা পেত না। তাই ইতিহাসকে পরিপূর্ণতা দিতে এবং সমাজে নারীর অধিকার ও প্রগতিকে চিরন্তন রাখতে, যেটা আমি তোমাদের মেনশন করছিলাম, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কিন্তু অপরিসীম। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। যেরকম তোমাদের বললাম, আলোচনাটা শুনে পারলে একবার নিজে যা বুঝেছো খাতায় লিখে ফেলো, দেখবে তোমাদের তৈরি আমার পড়া শুনতে শুনতেই হয়ে যাবে। এই অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর পড়তে চাও এবং বিনামূল্যে পড়তে চাও, তাহলে আমাদের ওয়েবসাইট wbporashona.com এবং আমাদের ইউটিউব চ্যানেলটাতে একটু ঘুরে বেড়াতে হবে, ভালোভাবে স্টাডি করতে হবে, তাহলেই দেখবে তোমরা প্রস্তুতি ভালোভাবে নিতে পারছো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।